আচ্ছা একটা কথা বলেন তো, ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে সুকান্ত কি কবি? বলে হ্যাঁ। সুকান্ত কত বছর বয়সে মারা গেছে? এবার তো উনি আটকা খেলেন। আমি বললাম কবি তো স্বীকারই করা যায় না, কবি তো অনেক বড় জিনিস, বাদ দেন, উনি কবি না। নজরুল কত বছর বয়সে পত্রিকার সম্পাদক হয়েছিল, তাও দৈনিক পত্রিকা, আমাকে একটু বলেন। এই প্রশ্ন করার পর উনি আটকা ফেলে এবং উনি বললেন যে আপনার সবকিছু দেখে আমি একটা নোট দিচ্ছি, আপনি সম্পাদক হবেন এবং বাংলাদেশের সর্বকনিষ্ঠ সম্পাদক হবেন। যিনি আমাকে পরিচয় করিয়ে দিলেন তাকে আপনারা চেনেন, বাংলা সাহিত্যের একজন সূর্য সন্তান, বিশিষ্ট শিশু সাহিত্যিক, কবি, ছড়াকার, গীতিকার, বহু গুণে গুণান্বিত একজন মানুষ, পণ্ডিত ব্যক্তি আসলাম সানি। আসলাম সানি একেবারেই যাকে বলা যায় যে ঢাকার আদি যারা তাদের একজন, অর্থাৎ পুরনো ঢাকার একেবারেই ঢাকাইয়া। 14 পুরুষ ধরে যাদের নিবাস ঢাকাতে লালবাগে, এই আসলাম সানি আপাত মস্তক একজন বাঙালি। লেখালেখি যে শুধু করেন তাই না, লেখালেখির জন্য রাষ্ট্রীয় একটি বাংলাদেশের সর্বোচ্চ স্বীকৃতি বাংলা একাডেমি পুরস্কার এটি উনি লাভ করেছেন। আমরা যে যার ক্ষেত্রে থাকি সেই ক্ষেত্রে চিন্তা করি যে সেই ক্ষেত্রে ওই দেশের সর্বোচ্চ স্বীকৃতিটা আমরা পাই কিনা, এবং আমরা একটা মনস্তাত্ত্বিকভাবে আমাদের মাথায় একটা জিনিস থাকে যে রাষ্ট্রীয় স্বীকৃতিটা হলে ভালো। সেই ক্ষেত্রে সাহিত্যের বাংলাদেশের সর্বোচ্চ স্বীকৃতি হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার। এই পুরস্কার উনি পেয়েছেন। আসলাম সানি ভাইয়ের কথাতেই এই কক্সবাজার এসেছি, এই অনুষ্ঠানে ঢাকা থেকে। আজকের মঞ্চে যারা আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা আমার কথা শুনছেন আপনাদেরও শুভেচ্ছা জানাচ্ছি। এখন আজকের মঞ্চে আমাদের মমতাজউদ্দিন বাহারি ভাই আছেন। বাহারি ভাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। গতকাল ওনার সাথে আমার পরিচয় হলো। আমি সাংবাদিকতার সাথে জড়িত আছি 1992 সাল থেকে। আমি যখন 10ম শ্রেণীর ছাত্র, তখন এর আগে একটু আমি বলে নেই, সেটা হচ্ছে আমি ছোট থেকে লেখালেখি করি এবং 1993 সালে শিশু সাহিত্যে আমি শিশু একাডেমি স্বর্ণপদক লাভ করেছিলাম। এই যে বিষয়টা, তাহলে আমি কত ছোট থেকে শুরু করেছি। তা 10ম শ্রেণীর যখন ছাত্র, এটা কক্সবাজারেও মনে হয়েছিল, বাহারি ভাই বলতে পারবেন, তখন বাংলাদেশের অনেক জেলা পরিষদের তত্ত্বাবধানে এবং তাদের পয়সাতে, তাদের অর্থায়নে জেলা পরিষদ থেকে একটি পত্রিকা বের হতো, সাপ্তাহিক পত্রিকা। সেটা জামালপুর থেকেও বের হতো, সেটার নাম ছিল জামালপুর সাপ্তাহিক প্রবাহ। ওই পত্রিকার একটাই ছিল যে মফস্বল সাংবাদিকতায় যারা সাংবাদিকতা করে, এখানে কেউ কেউ আছেন, তাদের কিন্তু ঢাকার সাথে যারা করসপন্ডেন্ট হিসেবে কাজ করেন তাদের কিন্তু এত কিছু কিন্তু টাকা পয়সা দেয় না। আমি মফস্বল সাংবাদিকতাও তখন করেছি, আমি জানি, এখনো যেহেতু আছে আমি জানি। এবং লোকাল যে পত্রিকাগুলো থাকে এইগুলো থেকেও তাদের যে রিপোর্টার থাকে তাদেরও তেমন একটা কিছু দেয় না, কিন্তু জেলা পরিষদে যেহেতু এটি সরকারি অর্থায়নে পত্রিকা ছিল, ওইখানে নিয়োগপ্রাপ্তদের পয়সা দিত। আমি ক্লাস 10-এ পড়া অবস্থাতেই আমি প্রথমে ওইটার পেলাম শহর প্রতিনিধি, জামালপুর শহর প্রতিনিধি। সেই থেকে আমার সাংবাদিকতা শুরু এবং বাংলাদেশের সর্বকনিষ্ঠ সম্পাদক হিসেবে, যেটা আমার বয়সে কাভার করে না, আমি সাপ্তাহিক পত্রিকার ডিক্লারেশন নিয়েছি, সেটা হলো 1997 সালে। মাসিক পত্রিকা, আমার একটা পত্রিকা আছে মাসিক, এবং এটা ডিক্লারেশন কৃত, এটা হচ্ছে মাসিক দায়ী ঋদ্ধি, আর সাপ্তাহিকটার নাম হচ্ছে সাপ্তাহিক দায়বদ্ধ। ঋদ্ধিটা নিয়েছিলাম, তখন ইন্টারমিডিয়েট পাস করেছি। এসবিতে যাওয়ার পরে এসবিতে আমার এটা ফাইল আটকে দিল, বললো যে আপনার তো বয়সই হয় নাই, আপনি কিভাবে একটা পত্রিকার সম্পাদক হয়ে যান। আমি একটু বলে নিই, 1 মিনিট বলবো। পত্রিকার সম্পাদক হয়ে যান, এই কথা বলল। তখন এসবি, ঢাকার এসবির যিনি স্পেশাল পুলিশ সুপার ছিলেন, জয়নাল আবেদিন নাম, ম্যান অফ নোয়াখালী এবং ভদ্রলোক, মুক্তিযোদ্ধা। আমি ওনার সাথে দেখা করলাম। দেখা করার পরে বললাম যে আমার তো ফাইলটা আটকে দিয়েছে। বলল যে আপনার তো বয়স হয় না। আমি বললাম তাহলে এই যে শিশু একাডেমি পুরস্কার বাদ দিতে হবে।
আচ্ছা একটা কথা বলেন তো, ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে সুকান্ত কি কবি? বলে হ্যাঁ। সুকান্ত কত বছর বয়সে মারা গেছে? এবার তো উনি আটকা খেলেন। আমি বললাম কবি তো স্বীকারই করা যায় না, কবি তো অনেক বড় জিনিস, বাদ দেন, উনি কবি না। নজরুল কত বছর বয়সে পত্রিকার সম্পাদক হয়েছিল, তাও দৈনিক পত্রিকার? আমাকে একটু বলেন। এই প্রশ্ন করার পর উনি আটকা ফেলে, এবং উনি বললেন যে আপনার সবকিছু দেখে আমি একটা নোট দিচ্ছি, আপনি সম্পাদক হবেন এবং বাংলাদেশের সর্বকনিষ্ঠ সম্পাদক হবেন, এবং বাংলাদেশের রেকর্ড গেজেট করা 19 বছর বয়সে আমি ডিক্লারেশন প্রাপ্ত পত্রিকার সম্পাদক, সেটার নাম হচ্ছে ঋদ্ধি, মাসিক ঋদ্ধি। তারপরে 4 বছর পরে আমি সাপ্তাহিক পত্রিকা নিউজ পেপার কাগজের আমি সম্পাদক হই, ডিক্লারেশন কৃত পত্রিকা। এই যে আমার সাংবাদিকতা শুরু, আমি একটু বললাম যে আমি শেষ করব। এই যে দীর্ঘ সাংবাদিকতার আমার জার্নিতে বাংলাদেশে অনেক জায়গায় গিয়েছি, বাংলাদেশের অনেক বড় কাগজেও কাজ করেছি, অনেক কিছু। এখন একটি দায়বদ্ধ.com, সেই যে দায়বদ্ধ ছিল, এটার আমি এক্সিকিউটিভ এডিটর, এবং এই পত্রিকার এখন সম্পাদক যিনি আছেন আমার সাংবাদিকতার শিক্ষক মোজাম্মেল হোসেন, যার ডাকনাম হচ্ছে মঞ্জু। উনি দৈনিক সমকালের সম্পাদক ছিলেন, উনি প্রথম আলোর প্রতিষ্ঠাতা হেড অফ নিউজ ছিলেন, যুগ্ম সম্পাদক ছিলেন। বাংলাদেশের সাংবাদিকতা এক দিকপাল মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন মঞ্জু, উনি মুক্তিযোদ্ধা ছিলেন। আমি এর বলার পেছনে কেন কারণ সেটা বলে আমার বক্তব্যটা শেষ করব। সেটা হচ্ছে যে এই যে ঘুরছি, আমি এর ভেতরে একটি কাজ শুরু করেছি। এটা নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার, আপনাদের এই কক্সবাজারেরই কৃতি সন্তান এম নাসির উদ্দিন সাহেব, নাসির ভাইয়ের সাথে একদিন আমার কথা হচ্ছিল যে ভোট জরিপের সঠিক চিত্রটা তুলে ধরা দরকার। সেই নিয়ে আমি কাজ করতে করতে আজকে 126-27তম পর্ব গিয়েছে, প্রতিদিন যাচ্ছে। এই সুবাদে আমি গতকালকে কক্সবাজার প্রেস ক্লাবে আসার পরে এই বাহারি ভাই, আমি ওই যে কথাটা নিয়ে শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মমতাজ উদ্দিন বাহারি কক্সবাজার প্রেস ক্লাবের সেক্রেটারি, আমি ওনাকে বললাম আপনার একটা আমি ইন্টারভিউ নেব। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আপনার জেলার নির্বাচন নিয়ে। আপনি একজন সিনিয়র পারসন, আপনি একটি প্রেস ক্লাবের আপনি জেনারেল সেক্রেটারি, আপনার সাথে আমার কথা বলে মনে হয়েছে আপনি এই বিষয়ে ভালো জ্ঞান রাখেন, আমি কথা বলবো। উনি আমার কথা সানন্দে গ্রহণ করলেন এবং উনি 27 মিনিটের একটি সাক্ষাৎকার দিয়েছেন। আপনারা ইউটিউবে যেয়ে দায়বদ্ধ সার্চ দিলেই পাবেন, গতকাল রাত 10টায় গিয়েছে। এই যে দীর্ঘ একটি সাক্ষাৎকার দিলেন, আমি বাহারি সাহেবের বক্তব্য শুনে মনে করে দেখলাম উনি অত্যন্ত একজন জ্ঞানী মানুষ, এবং ওনার নেতৃত্বে এখন প্রেস ক্লাব অগ্রসর হচ্ছে। আশা করি যে প্রেস ক্লাবে দাঁড়িয়ে আমরা বক্তব্য রাখছি, আমাদের এই অনুষ্ঠান করছি, সেই প্রেস ক্লাব আগামীতে আরো অনেক দূরে গিয়ে যাবে। সেটি ওনার বক্তব্য দেখেই মনে হয়েছে যে উনি অনেক জ্ঞান রাখেন। এর জন্য আমি বললাম যে আমি শেষ করব এটা দিয়ে। আমি এই বাহারি ভাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি যে আপনার নেতৃত্বে প্রেস ক্লাব, আপনার নেতৃত্বে কক্সবাজারের সাংবাদিকরা এগিয়ে যাক। আর সবশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি, এবং শিশু সাহিত্য নিয়ে প্রত্যেকের ঘরে শিশু আছে, যেহেতু শিশু আছে, শিশু সাহিত্যকে নিয়ে আপনারাও একটু চিন্তা করুন যে একটু এগিয়ে নিয়ে যান। শিশু সাহিত্যের বইগুলো কিনুন, আপনার বাচ্চার জন্য কিনুন। বইমেলা হয়, বইমেলায় যাচ্ছে, আপনি না কিনেন কিন্তু আপনার শিশুর জন্য কিনবেন। কেন কিনবেন? আপনার শিশুর সামনে যখন আসলাম সানির একটা বই থাকবে, আপনার শিশুর কাছে যখন কায়জার চৌধুরীর গল্পের বইটা থাকবে, সুকুমার বড়ুয়ার ছড়ার বইটা থাকবে, ও একটা পড়বে আরেকটা পড়বে না, কোনোটা ভালো লাগবে, এর ভেতর দিয়ে ওর পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হবে। শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা যে শিশু করবে, ওই শিশু অন্তত পক্ষে অস্ত্র ধরতে পারবেন না, আমি চ্যালেঞ্জ দিলাম। অতএব আমাদের বর্তমান সময়ে যে ভঙ্গুর অবস্থা দেশের, সেই অবস্থাতে প্রত্যেক বাড়ির প্রত্যেক বাসার শিশুর জন্য অবশ্যই দরকার ভালো মানুষ করা, আর ভালো মানুষের বিকল্প বই ছাড়া আর কিছুই নাই। আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বেশি কথা বলে ফেললাম হয়তো বক্তব্যে, আমি বাহারি ভাইয়ের সম্পর্কে বলতে যেয়ে, এর জন্য হয়তো ভালো লাগেনি হয়তো। ধন্যবাদ আপনাদের। আবারও
কক্সবাজার আসলে আপনাদের সাথে দেখা হবে এবং এই অনুষ্ঠান সারা দেশব্যাপী হয়, আন্তর্জাতিক শিশু সাহিত্য পরিষদের অনুষ্ঠান, এবং আগামীতেও আন্তর্জাতিক শিশু সাহিত্য পরিষদ এগিয়ে যাক এই প্রত্যাশা রাখছি। সকলকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ।